আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্লাস সিক্সের বই নিয়ে বিতর্ক এসেছে যে ক্লাস সিক্সের একটা বই ঢাকা কলেজে একজন শিক্ষার্থীর একটা ডকুমেন্ট থেকে একদম হুবহু কপি করা হয়েছে। আসলে কি ঘটনা সত্য? কারণ এখানে সরকার থেকে বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী বলছে এটা গুজব ছড়াচ্ছে, বিভিন্ন কথাবার্তায় বলছে। আসলে এটা সত্য কিনা সেটা আমরা একটু দেখব। আর এখানে একটা বিষয় হচ্ছে যে এই ঢাকা কলেজের একজন শিক্ষক তিনি দাবি করছে সেই লেখক সেই আর কি লেখাটার। এক্ষেত্রে বইয়ে যদি আমরা লেখাটা দেখি, ঢাকা কলেজের শিক্ষার্থী যে লিখেছে সেটা হচ্ছে এইটা, আমরা সেটা কালেক্ট করেছি। তার সাথে বইয়ের এই অংশটা নিয়ে মূলত এই যে টুঙ্গিপাড়া সেই ছেলেটি নিয়ে কথাবার্তা হচ্ছিল। তা আমরা এই দুটো অংশ মিলিয়ে দেখবো আসলেও কি সত্যি কি কপি করেছে। গত কয়েকদিন ধরে ক্লাস 7-এর বই নিয়ে বেশ কিছু কথাবার্তা হচ্ছিল, সেটা আপাতত নিয়ে কথা বলছি না, কিন্তু এবার ক্লাস 6 নিয়ে শুরু হয়েছে। আমি আসলে এই ব্যাপারটা দেখছি সত্য কিনা বিষয়গুলো, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এই বিষয়গুলো জানতে। আর যারা ক্লাস 6-এর বই ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে বইগুলো ডাউনলোড করে নিন, কারণ অনেকেই বই পায় না বা অনেকেই চাচ্ছে মোবাইলে একটা সংগ্রহ করে রাখতে। তারা চাইলে মোবাইল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন, আমি ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে রাখবো। তো এখানে আমরা মূল টপিকে আসি সরাসরি। এখানে দ্য ডেলি ক্যাম্পাস, জাগো নিউজ, অনেকেই এই নিউজটা কভার করেছে। ডেলি ক্যাম্পাসের নিউজে এখানে লেখা হয়েছে, যদি আমরা একটু দেখি, বইটির সম্পাদনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে অনেকেই ছিল, সেটা আমরা পরে দেখাচ্ছি। তবে ষষ্ঠ শ্রেণীর ওই বইয়ের প্রবন্ধ হিসাবে এমন অভিযোগ এনে নিজের লেখা শত দাবি করেছেন নাসরুল্লাহ শাকুরি নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণী শিক্ষার্থী। তো মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী তিনি, এবং তার নাম হচ্ছে নাসরুল্লাহ শাকুরি। তো এক্ষেত্রে আমরা যদি এই দেখি পূর্ব পশ্চিম, সেখানেও কিন্তু তার এখানে দেখাই যাচ্ছে যে নাসরুল্লাহ শাকুরি, এবং এখানে তার এটা দেখা যাচ্ছে যে 15ই আগস্ট 2020 সালে এটা সাবমিট হয়েছে বা এটা পোস্ট হয়েছে। এবং এখানেও কিন্তু সেই একই কথা বলা হয়েছে 2020 সালের 15ই আগস্ট, মানে নিউজগুলোতে বলা হয়েছে। এখন দেখি যে আমাদের এটা কপি কিনা। তার আগে আমরা দেখি বইটা লিখেছে কারা, রচনায় কারা ছিল। তো আমরা যদি রচনার নিচের দিকে আসি, এখানে দেখতে পাবো আমরা কে কে রয়েছে। রচনায় রয়েছে মঞ্জুর আহমেদ, তারপরে রয়েছে এখানে তানজিল ফাতেমা, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন খান, শেখ নিশাত নাজমি, কামরুল হাসান ফিরদাউস, মোহাম্মদ রেজাউনুল হক, মোহাম্মদ রাশিদুল হাসান শরীফ, তানজিনা খানম, তারপর হচ্ছে সুলতানা সাদেক। আর সম্পাদনায় ছিল অধ্যাপক নিসার হোসেন, এবং তার সাথে ছিল মঞ্জুর আহমেদ। তো এরা ছিল মূলত বইয়ের সব কিছু। এখন আমরা যদি দেখি আদৌ এটা কপি করেছে কিনা, আমরা যদি এখন এই টপিকটায় আসি, এটা কত পৃষ্ঠায় সূচিপত্রে দেখি যে টুঙ্গিপাড়ার সেই ছেলেটি 58 নম্বর পেজে রয়েছে। তা আমরা সরাসরি 58 নম্বর পেজে চলে যাই। ওকে, আমরা এই যে 58 নম্বর পেজ চলে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে টুঙ্গিপাড়া সেই ছেলেটি। অর্থাৎ এইটুকু শিওর যে ওর এই উপরে শিরোনামটা তো ফার্স্ট কপি হয়েছে, সেটা তো দেখাই যাচ্ছে, কারণ এখানে অন্য কোনো কিছু অ্যাড করা হয় না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, শিরোনাম কপি করতেই পারে। আমরা প্রথম লাইন থেকে খেয়াল করি, এখানে লেখা হয়েছে যে খরস্রোতা মধুমতি নদী, আর এখানে লেখা হচ্ছে নদীর নাম মধুমতি। জাস্ট এইটুকুই চেঞ্জ, এখানে খরস্রোতা কথাটা লেখা ছিল, এখানে সেটা লেখা ছিল না। মানলাম এইটুকু স্বাভাবিক হইতেই পারে মিল, কিন্তু এর পরবর্তী লাইনটা দেখি যে এই নদীতে আগে বড় বড় পালতোলা নৌকা চলতো। আর বইতে কি লেখা আছে, এই নদীতে আগে বড় বড় পালতোলা নৌকা চলতো। ও আচ্ছা, এখানে জাস্ট বড় মানে ওকারটা দিয়েছে, মানে রয় ওকার, বড় বড়, আর ওর এখানে বড় বড়টা মানে শুধু ব আর বড় র দেওয়া আছে শুধু। তার মানে এই লাইনটা তো কপি বলা যায়, তাই না? দেন আমরা যদি দেখি যে এখানে ওর লেখা ছিল যে লঞ্চ ও স্টিমার, চলতো লঞ্চ ও স্টিমারও, কিন্তু এই কথাটা এখানে লেখা নাই, লঞ্চ ও স্টিমারের কথা নাই। ওকে, ভালো, এটা বাদ দিলাম না হয়। মধুমতি নদীর তীরে অবরিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টুঙ্গিপাড়া গ্রাম। দেখি আমরা বইতে কি লিখেছে, মধুমতি নদীর তীরে অবরিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টুঙ্গিপাড়া গ্রাম, সেম টু সেম কপি করেছে এই লাইনটা। দেন আমরা যদি দেখি সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামে ঐতিহ্যবাহী শেখ পরিবারে বসবাস। আমরা যদি এই বইতে দেখি, এখানে লিখেছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস। বাহ, কপি, এটাও কপি। দেন আমরা যদি এখানে দেখি যে তারা কি বলেছে, 1920 সালে 17 মাস শেখ লুৎফুর রহমান ও সায়েরা খাতুনের ঘরে আলোকিত করে শেখ পরিবারে জন্ম নেয় একটি ফুটফুটে শিশু। আমরা যদি এখানেও দেখি, সেম কথা ভাই, এখন পড়লে তো শেষ হবে না, 2-3 ঘন্টায় পড়া যাবে মিলাইয়া। মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ভালোই কপি করেছে তারা। এখান থেকে এই লেখকেরই মূল লেখা এটা, এবং তারা সেটা কপি করে এখানে ব্যবহার করছে। এবং মূল সমস্যা হচ্ছে লেখককে কোনো ধরনের ক্রেডিট দেয় না, বা তাকে তার নামটাও লেখকের জায়গায় বসায় নেয়, যেহেতু তার একটা অধ্যায় তার লেখার উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে, বাট তাকে কোনোভাবে সেরকমভাবে এখানে গ্রহণযোগ্যতা কোনো কিছু দেয় না। বাট এই বিষয়টা খুবই অবাক করার বিষয় যে সরকার থেকে এই জিনিসগুলো কীভাবে আলাদা করে। দেখো এখানে
শিক্ষামন্ত্রীর দোষ দিচ্ছি না, বা এখানে কোনো মন্ত্রী বা দোষ দিচ্ছে না, এখানে যারা লিখেছে তাদের সমস্যা, কারণ তারা কপি করেছে, কারণ তাদের দায়ভার কিছুটা হলেও যারা বইয়ের সংশ্লিষ্ট ছিল তাদেরকে নিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এক দুইজনের ভুলের কারণে পুরো শিক্ষাক্রমে একটা বইকে বিতর্কের মুখে ফেলে দিচ্ছে। যাই হোক, এখানে যতটুকু লাস্ট রেজাল্ট যেটা দাঁড়ালো, হ্যাঁ বইটা কপি করেছে, এবং ওই যে ছেলে যিনি এই বইটা লিখেছিল মূলত, এটা তার নাম হচ্ছে নাসরুল্লাহ সাকুরি, তার অবশ্যই এখানে মানে তার অবশ্যই ভালো বলতে হবে এবং তাকে বলতে হবে হ্যাঁ সে যোগ্য, এই বইটার তাকে অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত, এবং তার পুরোটাই কপি করা হয়েছে। আর বইগুলো ডাউনলোড করতে চাইলে এখান থেকে দেখতে পাবেন, আমি এবং এই নিউজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনি এগুলো দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।